নমস্কার, আমি বৃষ্টি। গল্প বৃষ্টির আড্ডায় সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন অডিও স্টোরি শোনাতে চলেছি। আগে দুদিন ধরে আমি শ্রীকৃষ্ণের কথা সকলকে শোনাচ্ছি। আজকে তৃতীয় পর্ব। তো আজকে আমি শ্রীকৃষ্ণের যে জীবন সেটা আর একটু ব্যাখ্যা করতে চাইছি। হয়তো আমি সেই সময় অর্থাৎ পরশুদিন আমি বুঝিয়েছিলাম কীভাবে জন্ম হয়েছিল, কাদের কোলে জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের। তো এই ডিটেলসটা আমি প্রথম পর্বে অলরেডি তোমাদেরকে শুনিয়েছি। আজকে আরেকটু ব্যাখ্যা দিতে চাইছি। তো চলো সময় নষ্ট না করে মূল পর্বে এগোনো যাক। 3228 খ্রিস্টপূর্বাব্দে ভারতের মথুরায় একটি শিশুর জন্ম হয়েছিল, যার নিয়তি ছিল মানব জাতির আধ্যাত্মিক এবং অস্থায়ী ভাগ্যকে পুনর্নির্মাণ করার জন্য। তিনি হলেন শ্রীকৃষ্ণ। তার 125 বছরের জীবনে শ্রীকৃষ্ণ মানব জাতির সম্মিলিত চেতনার উপর একটি অদম্য ছাপ ফেলেছিলেন। ভক্তি এবং ধর্মের পাশাপাশি চূড়ান্ত বাস্তবতা সম্পর্কে বিশ্বকে পুনরায় শিক্ষিত করা তাঁর জীবন অতীতের মানুষের জন্য, আধুনিক বিশ্বের জন্য এবং নিশ্চিতভাবে ভবিষ্যতের জন্য একটি মডেল ছিল। কৃষ্ণকে দেবত্বের নিখুঁত মূর্তিরূপে দেখে আজ পর্যন্ত কোটি কোটি মানুষ তার কাছে প্রার্থনা করে, তার নাম উচ্চারণ করে, তার রূপের উপর ধ্যান করে এবং তার শিক্ষাগুলিকে বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করে। তার জীবন, কবিতা, সঙ্গীত, চিত্রকলা, ভাস্কর্য এবং অন্যান্য চারুকলার ভাণ্ডারকে অনুপ্রাণিত করেছে। যেমন আম্মা বলেন, তার মহিমা অতুলনীয়। তার গল্প জীবনের সকল স্তরের মানুষের জন্য আনন্দ ও অনুপ্রেরণার উৎস। একজন শিশু, একজন ভাই, একজন সারথি, একজন যোদ্ধা, একজন শিষ্য, একজন গুরু, একজন গোপালক, একজন বার্তাবাহক, গোপীদের প্রিয়। তার সারা জীবন ধরে কৃষ্ণ অনেক ভূমিকা পালন করেছেন। পুরো সময় ভুলে যাননি যে তারা শুধু সেই ছিল ভূমিকা এবং তার আসল প্রকৃতি ছিল চিরন্তন, চির আনন্দময় চেতনা। এইভাবে তিনি বিচ্ছিন্ন থাকতে সক্ষম হয়েছিলেন এবং এইভাবে ত্রুটিহীনভাবে অভিনয় করতে পেরেছিলেন। তার মুখ থেকে হাসি কখনোই পড়তে দেয়নি। আম্মা বলেন, এটাই সম্ভবত তার সবচেয়ে বড় শিক্ষা। খুব কম লোকই আছে যারা জয় এবং পরাজয়ে উভয়ে আনন্দ পেয়েছে। আম্মা বলেছেন, শ্রীকৃষ্ণ এমন একজন যিনি জীবন এবং মৃত্যু উভয় উদযাপন করেছেন, যে কারণে তিনি সবসময় একটি বড় হাসি নিতে পেরেছিলেন। মুখে হাসি নিয়ে জন্ম নিলেন, হাসি নিয়ে বাঁচলেন, হাসি মুখেই দেহত্যাগ করলেন। তিনি তার জীবনের মাধ্যমে যে বার্তা দিয়েছেন তা হলো আমাদের জীবনকে হাসিতে পূর্ণ করা উচিত। কৃষ্ণের জীবন এতই পরিপূর্ণ ছিল যে এখানে তার সব বর্ণনা করা অসম্ভব। এটি প্রাথমিকভাবে শ্রীমদ্ ভাগবতম, গর্গ সংহিতা, বিষ্ণু পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, মহাভারত, হরিবংশ এবং অন্যান্য বেশ কয়েকটি পুরাণের মাধ্যমে বলা হয়েছে। যাই হোক, এখানে কিছু বিস্তৃত স্ট্রোক আছে। প্রকৃতপক্ষে কৃষ্ণের জন্ম জেলখানায়। একজন ঋষি তার অহংকারী কাকা রাজা কংসকে বলেছিলেন যে তাকে তার বোন দেবকীর সন্তানের দ্বারা হত্যা করা হবে। তাই কংস দেবকীকে বন্দি করে এবং তার প্রতিটি সন্তানকে হত্যা করে। যাই হোক, দেবকী এবং তার স্বামী বাসুদেব অবশেষে একটি শিশুকে নিরাপদে নিয়ে যেতে সক্ষম হন। এই ছিলেন শ্রীকৃষ্ণ। তারা কৃষ্ণকে ব্রজতে পাঠিয়েছিলেন, যেখানে তিনি একজন পালক মা যশোদা দ্বারা লালিত পালিত হয়েছিলেন। এটি ছিল বৃন্দাবনে, ব্রজের একটি গ্রাম, যে কৃষ্ণ গ্রামের গোপীদের মন জয় করেছিলেন। বৃন্দাবনের গোপীদের সাথে তার সমস্ত সময় কাটানোর মাধ্যমে তাদের সাথে খেলা করা, তাদের সাথে ঠাট্টা করা, তাদের মাখন এবং দুধ চুরি করা ইত্যাদি, সে আসলে তাদের হৃদয় চুরি করছিল। এর থেকেই কৃষ্ণকে চিত্তচোরা নাম দেওয়া হয়েছিল, যার অর্থ যে মন চুরি করে। কংস কৃষ্ণকে হত্যা করার জন্য অনেক ঘাতককে পাঠিয়েছিল, কিন্তু তাদের কেউ তা করতে সক্ষম হয়নি এবং শেষ পর্যন্ত কৃষ্ণ মথুরায় ফিরে আসেন এবং কংসকে হত্যা করেন, ভূমিতে ধর্ম পুনরুদ্ধার করেন।
আসলে কৃষ্ণ আর বৃন্দাবনে ফিরে আসেননি। বিচ্ছেদের বেদনা গোপীদের জন্য অসহ্য ছিল। এটি তাদের মনকে একটি জ্বরের পিচের দিকে নিয়ে গিয়েছিল, যেখানে তাদের প্রতিটি চিন্তা ছিল কৃষ্ণের। এর মাধ্যমে তাদের মন শুদ্ধ হয় এবং তারা ধীরে ধীরে সমস্ত কিছুতে তাদের প্রিয়তমকে দেখতে পায়। গাছে, নদীতে, পাহাড়ে, আকাশে, সমস্ত মানুষ এবং প্রাণীতে, এমনকি তাদের নিজের মধ্যেও। এই উপলব্ধি কৃষ্ণ প্রথম থেকেই তাদের মধ্যে আনতে চেয়েছিলেন। গোপীদের মধ্যে কৃষ্ণ যে ভক্তিমূলক উচ্ছ্বাস সৃষ্টি করেছিলেন তা সম্ভবত রাসলীলা নৃত্য দ্বারা সর্বোত্তম উদাহরণ, যেখানে শত শত গোপীদের প্রত্যেককেই 8 বছর বয়সী কৃষ্ণকে তাদের সাথে একা নাচতে দেখেছিলেন। রাসলীলা ইন্দ্রিয়ের সাধারণ সমতলে ঘটেনি, যেভাবে আজ মানুষ ব্যাখ্যা করেন। রাসলীলার সময় গোপীরা জীবাত্মা পরমাত্মার মধ্যে মিশে যাওয়ার সৌভাগ্য অনুভব করেছিলেন। তাদের ঐশ্বরিক প্রেমের কারণে ভগবান প্রতিটি গোপীর কাছে আবির্ভূত হন। তাঁর শক্তিতে তিনি প্রতিটি গোপীকে আত্মদর্শন দিয়ে আশীর্বাদ করেছিলেন। কথিত আছে রাধা ছিলেন গোপীদের মধ্যে সবচেয়ে বেশি ভক্ত। তাদের ছিল সর্বোচ্চ ভালোবাসা, মানবজাতিকে ঈশ্বরের পথে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করার ভালোবাসা। ছোটবেলায় কৃষ্ণের গোবর্ধন পর্বত উঠানো আসল অলৌকিক ঘটনা ছিল না। আসল অলৌকিক ঘটনা ছিল কৃষ্ণের প্রতি গোপীদের প্রেম। কৃষ্ণের জীবনে পরবর্তী প্রধান ভূমিকা ছিল পাণ্ডবদের বন্ধু হিসেবে। 5 জন নিবেদিত প্রাণ এবং ধর্মপ্রাণ ভাই তাদের রাজ্য, তাদের 100 সৎ ভাই, অহংকারী এবং অধার্মিক কৌরবদের দ্বারা হস্তগত হয়েছিল। উভয়ের মধ্যে শেষ যুদ্ধে কৃষ্ণ পাণ্ডব অর্জুনের সারথি হিসাবে কাজ করেছিলেন এবং এটি অর্জুনকেও ছিল যে তিনি ভগবদ্গীতার অর্থাৎ মহাভারতের কেন্দ্রবিন্দু 701টি শ্লোকের পরামর্শ তিনি দিয়েছিলেন। এটি গীতা, যা বিশ্বের কাছে কৃষ্ণের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপহার হিসেবে দাঁড়িয়েছে। প্রকৃতপক্ষে কিছু লোক বিশ্বাস করে যে কৃষ্ণের জন্মের পুরো উদ্দেশ্য ছিল এই ঐশ্বরিক জ্ঞান প্রদান করা। এতে রয়েছে মহাভারত যুদ্ধের সময় অর্জুনের প্রতি কৃষ্ণের পরামর্শ। গীতা আধ্যাত্মিকতার সারমর্মকে এমনভাবে সরবরাহ করে যাতে সাধারণ মানুষ বুঝতে পারে। যেমন মহান স্বামী চিন্ময়ানন্দ প্রায়ই বলতেন, গীতার মাধ্যমে শ্রীকৃষ্ণ উপনিষদের জ্ঞান হিমালয় থেকে নেমে বাজারে নিয়ে গিয়েছিলেন। এখানে প্রভু নিজে প্রদত্ত জীবনের জন্য একটি সত্যিকারের হ্যান্ডবুক ছিল। আম্মা নিজেই বলেছেন একজন কৃষ্ণ হওয়ার জন্য গীতা অধ্যয়ন করে। ভগবান কৃষ্ণের শিক্ষা সকলের জন্য উপযুক্ত। তিনি শুধু সমাজের একটি বিশেষ অংশের স্বার্থে আসেননি, তিনি সবাইকে দেখিয়েছিলেন এমনকি পতিতা, ডাকাত এবং খুনি আধ্যাত্মিক উন্নতির পথ। তিনি আমাদেরকে আমাদের সত্যিকারের ধর্ম অনুসারে জীবনযাপন করতে, তাতে অবিচল থাকতে এবং এইভাবে চূড়ান্ত লক্ষ্যের দিকে জীবনে অগ্রসর হওয়ার আহ্বান জানান। কৃষ্ণের নির্দেশ শুধু ভিক্ষুদের জন্য ছিল না, সবাইকে তার সামর্থ্য অনুযায়ী পরামর্শ দেন। অর্জুনের প্রতি তার নির্দেশ ছিল প্রকৃতপক্ষে তার ধর্ম পালন করে সংসারে থাকা। তার জীবন ছিল একটি নিখুঁত উদাহরণ যে কিভাবে পার্থিব আগুনের মধ্যে অক্ষত থাকতে হয়। এটি লালা না ফেলে আপনার জিভে এক টুকরো চকলেট রাখার মতো। তিনি দেখান কিভাবে প্রতিবন্ধকতার মাঝে থেকে জীবনে সফল হতে হয়। প্রভু আমাদের উপলব্ধি অর্জনের জন্য আমাদের সম্পর্ক থেকে দূরে সরে যাওয়ার পরামর্শ দেন না। তিনি ব্যাখ্যা করেন যে প্রেমময় সম্পর্ক বজায় রেখে এবং আমাদের পারিবারিক দায়িত্ব বজায় রেখে আমাদের সমস্ত সংযুক্তি থেকে মুক্ত হওয়া উচিত। ভগবান কৃষ্ণ 125 বছর বয়সে একজন শিকারীর হাতে তার শারীরিক রূপ ত্যাগ করেছিলেন, কিন্তু তিনি জন্মের সাথে সাথে মারা গিয়েছিলেন এবং তিনি বেঁচেছিলেন। তার মুখে একটি সুন্দর হাসি। প্রকৃতপক্ষে বলা হয় যে তার চূড়ান্ত কাজটি ছিল শিকারীকে আশীর্বাদ করা যে ঘটনাক্রমে তাকে গুলি করেছিল। এমনিই ছিল তার ভালোবাসা। সারা জীবন ভগবান কৃষ্ণকে বিভিন্ন সংকটের মুখোমুখি হতে হয়েছিল, যা ঢেউয়ের মতো উঠেছিল একের পর এক। তারপরও একবারও তার মুখ দুঃখে মেঘে ঢাকা পড়েনি। তিনি সূর্যের নিচে সমস্ত অসুবিধার মুখোমুখি হন, কিন্তু শ্রীকৃষ্ণের উপস্থিতিতে দুঃখের কোনো স্থান ছিল না। তিনি ছিলেন আনন্দের মূর্ত প্রতীক। তার সঙ্গে সবাই আনন্দ করত, সব কিছু ভুলে। তার সান্নিধ্যে তারা নফসের আনন্দ আস্বাদন করেন। এতদিন পরেও
তার কথা কি আমাদের আনন্দে ভরিয়ে দেয় না? এবার তোমরা হয়তো অনেকে শুনেছ কৃষ্ণের অষ্টতর শতনাম। তো সবাই হয়তো সব নামটা জানো না, 108টা নাম। তো চলো এখন জেনে নেওয়া যাক আমার এই অডিও স্টোরির মাধ্যমে কৃষ্ণের 108টা নাম কি কি। চলো। 1 হলো নন্দের নন্দন, 2 জাদু বাছাধন, 3 সুন্দর গোপাল, 4 ঠাকুর রাখাল, 5 ঠাকুর কানাই, 6 রাখাল রাজা ভাই, 7 ননিচোরা, 8 কালো সোনা, 9 পতিত পাবন হরি, 10 মোহন বংশীধারী, 11 অনন্ত, 12 কৃষ্ণ, 13 দেব চক্রপাণী, 14 বনমালী, 15 শ্রী মধুসূদন, 16 দেবনারায়ণ, 17 দেব শ্রী গোবিন্দ, 18 দেব দীনবন্ধু, 19 দারিদ্র ভঞ্জন, 20 ব্রজের জীবন, 21 দর্পহারী, 22 পশুপতি, 23 দেব যদুবর, 24 কাঙালের ঠাকুর, 25 দেব সৃষ্টিস্থিতি, 26 ধ্রুবের সারথি, 27 ভক্ত প্রাণধন, 28 লক্ষ্মীনারায়ণ, 29 সত্যের সারথি, 30 দেব যোদ্ধাপতি, 31 সংসারের সার, 32 পাষাণ উদ্ধার, 33 জগতের হরি, 34 রাম, 35 কুঞ্জকেশী, 36 নৃসিংহ মুরারি, 37 মুনি মনোহর, 38 নবজলধর, 39 গোবর্ধনধারী, 40 প্রাণপতি, 41 অরাদি সুদন, 42 গদাধর, 43 মহাযোদ্ধা, 44 দয়ানিধি, 45 বৃন্দাবন চন্দ্র, 46 যমুনার পতি, 47 বাণীপতি, 48 সুমন্ত্র সারথি, 49 দেব অন্তর্যামী, 50 ত্রিলোকের স্বামী, 51 অনাদির আদি, 52 নটনারায়ণ, 53 হরে কৃষ্ণ, 54 দুর্বাদল শ্যাম, 55 অনঙ্গ মোহন, 56 শ্রীবংশীবদন, 57 ক্রোধ নিবারণ, 58 কুতান্ত শাসন, 59 নীলকান্তমণি, 60 গোপীকান্ত, 61 দেব জগন্নাথ, 62 অনাথের নাথ, 63 রাসেশ্বর, 64 সর্বযজ্ঞেশ্বর, 65 মিত্র হিতকারী, 66 ভবভয়হারী, 67 নীলপিতবাস, 68 সর্ববেত্তা, 69 ব্রজের ঈশ্বর, 70 অখিলেশ্বর, 71 পরমেশ্বর, 72 দেব পরাৎপর, 73 অনাথের সখা, 74 রসসিন্ধু, 75 অরাতি দমন, 76 নয়ন রঞ্জন, 77 রাস রাসেশ্বর, 78 পূর্ণ শশধর, 79 পুরুষ প্রধান, 80 ভক্তগণ প্রাণ, 81 নন্দের দুলাল, 82 ব্রজের গোপাল, 83 নয়নের মণি, 84 জ্যোতিষ্ময়, 85 কোটি চন্দ্রেশ্বর, 86 দেব বিশ্বম্ভর, 87 অচিন্ত অচ্যুত, 88 জ্ঞানাতীত, 89 দেব মহাকাল, 90 ঠাকুর দয়াল, 89 দেব মহাকাল, 90 ঠাকুর দয়াল, 91 পুতনা নাশন, 92 কপিল তপোধন, 93 অগ্রগতির গতি, 94 ত্রিলোকের পতি, 95 অখিল বান্ধব, 96 দেব শ্রীমাধব, 97 যদু কলপতি, 98 সৃষ্টির স্থিতি, 99 কাল নিবারণ, 100 অজ্ঞান নাশন, 101 পদাক্ষ, 102 ত্রিভঙ্গ, 103 বঙ্কচন্দ্র, 104 গোপী মনোহরি, 105 অভীষ্ট পূরণ, 106 মদন মোহন, 107 কর্মবন্ধনাশ, 108 পূর্ণ অভিলাষ। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। তো
তোমাদের অডিও স্টোরিটি কেমন লাগলো চটপট কমেন্ট বক্সে জানিও। প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আশা করছি এটা ভালো লাগবে। এরপরে তোমরা আমার কাছ থেকে ঠাকুরের কী কাহিনী শুনতে চাও অবশ্যই জানিও। আর যদি জানিয়ে না থাকো, অনেকে কমেন্ট করো না, অডিও স্টোরিগুলো শুনছো, লাইক করো না, সাবস্ক্রাইব করো না, কমেন্ট করো না, শেয়ারও করো না, জাস্ট তোমরা শুনে যাও। এটা খুব বাজে লাগে, ভীষণ খারাপ লাগে এবং কষ্ট পাই আমি এত কষ্ট করে তোমাদের জন্য অডিও স্টোরিগুলো বানাই যাতে তোমরা অজানা কাহিনী, পুরাণ কাহিনীগুলো আমার এই সোশ্যাল মিডিয়া, ইউটিউবের এই গল্প বৃষ্টির আড্ডার হাত ধরে সমস্ত কিছু জানতে পারো। সেটার আমি প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি, কিন্তু তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে আমি সেই উৎসাহটা পাবো কোথা থেকে? তোমাদের উৎসাহটা হচ্ছে এই কমেন্ট করা, সাবস্ক্রাইব করা, প্রচুর শেয়ার করা, প্রচুর লাইক করা। এগুলো তোমরা আমাকে যত দেবে আমি তত বেশি উৎসাহ পাবো, এবং আমি তোমাদের উপহার হিসেবে, রিটার্ন গিফট হিসেবে দেব আরও নতুন কিছু কাহিনী, কিছু পুরাণ কথা যা তোমাদের কাছে অচেনা, কিন্তু সেই জিনিসগুলো তোমাদের জানা দরকার। বাস্তবটা বুঝতে গেলে আমাদের পুরনো কিছু জিনিস জানা ভীষণ দরকার। সেই জিনিসগুলো জানতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আমি নতুন আরও অডিও স্টোরি নিয়ে আসবো, এবং বিভিন্ন স্টোরি যেগুলো আমি তোমাদেরকে শোনাচ্ছি, ভূতের গল্প, তারপরে বিভিন্ন সাসপেন্স থ্রিলার যেগুলো শোনাচ্ছি, সেই জিনিসগুলো তোমরা শুনছো, তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব কোনোটাই করছো না। তাতে আমার মনে হচ্ছে যে আমি বোধহয় তোমাদেরকে 100% দিতে পারছি না। 100% যে আমার দেওয়ার যে কণ্ঠ বা আমার বলার কায়দা, সেটা হয়তো সম্পূর্ণটা হচ্ছে না, তোমাদের মন জয় করতে পারছি না। তাই তোমরা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমরা আমার কাছ থেকে কেমন ধরনের ভিডিও দেখতে চাও বা কেমন ধরনের অডিও স্টোরি আমার কণ্ঠে শুনতে চাও। তাহলে প্লিজ অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, পাশে থেকো আমার। ব্যাস এইটুকুই বলার ছিল। আজকের মতো বিদায় নিচ্ছি। খুব শিগগিরই আবার চলে আসবো আরও কিছু নতুন অডিও স্টোরি এবং রং বেরঙের ভ্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার পাশে থেকো।